আগামী পয়লা বৈশাখ থেকে বিতরণ করা হবে, কাজ চলছে। আপনার ইমামদেরকে যে ভাতা দেওয়ার পর আমি বলেছিলাম যে আমি পার্লামেন্টে উত্থাপন করবো, আল্লাহর রহমত ইতিমধ্যেই এটা নিয়েও আপনার পরিসংখ্যান করা হচ্ছে এবং এটা নিয়ে একটা সরকারের সিদ্ধান্ত হয়েছে যে কিছুদিন আগে দেখলাম ধর্মমন্ত্রী বলেছে যে আপাতত প্রত্যেকটি ইউনিয়নে একটি এবং প্রত্যেকটি প্রায় 4,500 মসজিদকে ইমাম, মুয়াজ্জিন এবং খতিবদের ভাতা এবং ঈদ বোনাসের একটা ন্যূনতম হলো একটা ভাতার আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত দিয়েছে। আমি বলবো যে আজকে এই অল্প সময় মাত্র সরকারের বয়স 10-12 দিন হয়েছে, এই মাত্র কয়েকদিনের মধ্যে সরকারের যে নির্বাচনী ইশতেহার ছিল এইগুলো ধারাবাহিকভাবে বাস্তবায়ন করার চেষ্টা শুরু করেছে। আর চাঁদাবাজি, জামাত ইসলাম যে চাঁদাবাজি, আজকে আমি আপনাদের অনুরোধ করব চাঁপাইনবাবগঞ্জের দলের দায়িত্বশীল নেতা হিসাবে কেউ যদি চাঁদাবাজির সাথে জড়িত হন, দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার হবেন। কেউ যদি মাটি কাটার সাথে জড়িত হন, দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার হবেন। আমি পরিষ্কার বলে দিচ্ছি, আজকে আমার কাছে যে তথ্য আছে, আমি তথ্য যখন জানবো যে এই সমস্ত ব্যক্তিরা এই সমস্ত সরকার বিরোধী বা আমাদের দলের ভাবমূর্তি বিরোধী কর্মকাণ্ডে জড়িত আছেন, তাদের বিরুদ্ধে আমি ন্যূনতম ভাবে কোনো কার্যক্রম করবো না, সরাসরি তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। সুতরাং আজকে ভূমি অফিস, আমি দলের দায়িত্বশীলদেরকে বলবো ভূমি অফিসে যাবেন। ভূমি অফিসে গিয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ভূমি অফিসে চার্ট টাঙিয়ে দেওয়া হবে যে আজকে ভূমি অফিসে কি কি সেবার জন্য কার কাছ থেকে কতটুকু কি দেওয়া হবে। রেজিস্ট্রি অফিসে যাবেন, রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি অফিসে চার্ট টাঙিয়ে দিতে হবে। এখানে আমরা দলীয়ভাবে আমাদের দলীয় নেতা কর্মীদেরকে যেমন চাঁদাবাজির ব্যাপারে সুস্পষ্ট সতর্ক করছি, পাশাপাশি যারা গণপ্রজাতন্ত্রী সরকারের কর্মচারী কর্মকর্তা রয়েছেন তারা যদি চাঁদার সাথে জড়িত হয়, হাসপাতালে যদি ডাক্তাররা নিয়মিত উপস্থিত না হয়, এটি আমাদের দায়িত্ব এবং কর্তব্যের অংশ। আমরা যাব, আমরা ছবি তুলব, দেখবো যে নিয়মিত সময়ে ডাক্তাররা হাজির হচ্ছে কিনা, যদি এবং স্কুল এবং কলেজে শিক্ষকরা নিয়মিত সময়ে উপস্থিত হচ্ছে কিনা। সরকারি চাকরি করতে গেলে এই সমস্ত জায়গায় আসতে হবে। যদি যারা আসবে না, তাদের বিরুদ্ধে আমরা সংশ্লিষ্ট দপ্তরে ছবি সহ রিপোর্ট দিব, তাদের বিরুদ্ধে যা আইনে আছে তার অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। চালু আপনারা নাকি? যদি সত্যিকার অর্থে দেশকে একটি ভালো পথের দিকে নিয়ে যেতে চাই, যদি দেশকে আমরা সত্যিকার অর্থে একটি ভালো জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে আমাদেরকে এই কাজগুলো দল কি করতে হবে। আমি এখানে পরাজিত হয়েছি, আল্লাহ সমস্ত কিছু ক্ষমতার মালিক, আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ পাক। তবে আমি আপনাদের কাছে এইটুকু ওয়াদা দিয়ে যাচ্ছি যে আমি নির্বাচনের সময় এই জেলার যে উন্নয়ন কর্মসূচি যে ইশতেহার বাস্তবায়নের জন্য আমি বলেছিলাম যে আমার দল ক্ষমতা আসলে আমি এমপি হলে, আমি এমপি হইনি কিন্তু আমার দল ক্ষমতায় গিয়েছে। সুতরাং আমার নির্বাচনী এলাকার নয়, এই জেলার উন্নয়ন কর্মকাণ্ড থেমে থাকবে না ইনশাআল্লাহ। এই জেলার যে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড রয়েছে, পৌরসভা, জেলা